رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه بوالده وولده والناس أجمعين. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মায়া করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা محمد وعلى سيد दुनिया मुसाफिर खाना जानो ना ये दुनिया मुसाफिर खाना अरे कत मानुष রইল না কত মানুষ খেয়াল করেন আব্বা গেল আম্মা গেল আল্লাহ কেউ তো রইল না। ডাকবেন না আল্লাহ। দাদা গেল দাদি রে গেল কেউ নানা গেল নানি গেল আল্লাহ কেউ তো রইল না। সঙ্গের ভাই গেল বন্ধ গেল কেউ মায়া করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আইসব
আর হিসাব নিকাশ দি হাসরে হিসাব নিকাশ দি আল্লাহুম্মা মায়া করে পড়ে সাল্লাল্লাহু ওয়ালা সাইয়্যিদ আব্বায়া খেয়াল করতেন না আব্বায়াম হাজারো শুই এনে গো আল্লাহ মাফ কইরা দয়াল গো রেখাতি আল্লাহ মাফ কইরা খুদ বাবা শুনেন এই মাহফিল আল্লাহর ওলির দরবারের মাহফিল কোন আলহামদুলিল্লাহ ওলি আল্লাহর দরবারের মাহফিল অন্য মাহফিলের মতন না কি রে গর্তকা কি হামনিশিনি বাহুদা গুনুসিনি হুজুরে আউলিয়া জোরে কইতেন না যদি কোন মানুষ আল্লাহর ওলির দরবারে বৈশা যা আর দরবারে সে জানো আল্লাহর দরবারে বৈশা গেল ওলির দরবার কার দরবার অনেকে মন ঘাবড়ে কিছুই নাই আমার বিশ্ববিদ্যালয় নিয়ে একদম সিলেট ওয়াজ করতে গেছিলাম হাজার হাজার মানুষ হুজুর তো ধারাবাহিক ভাবে ওয়াজ করে না কিছু কথা বলে মূল্যবান কথা ফরাদিগঞ্জের হুজুর সুটপুর তো আমরা মতন অনেকের যেভাবে ধারাবাহিক ওয়াজ করবো না তুমি আস্তে আস্তে দুইটা কথা বলে অনেক দামে তো বেশি কথা বলতেছে আস্তে আস্তে মাইসে গুম্মা অতবার মাহফিল হুজুরের প্রধানমন্ত্রী বানায় লোক কিতা কয় যাইতেছে হুজুর কইছে বাবা লোক বেশি তাহলে মাহফিলের সওয়াব শুনছেন না আপনারা কম না জানেন সওয়াব বেশি এটা জানেন আমরা গুলা এটা কি লোক বেশি তাহলে সওয়াব জানি কম না জানেন সওয়াব বেশি এটা জানি না জানি আমার হুজুরে কেমনে কথাটা কইছে কি প্রমাণ দেয়া ডক্টরের ছিল কত জ্ঞানী বুঝছেন না আল্লাহর সরাসরি নবীর জিয়ারতকারী কত আশিক রাসূল ওইসে কমলে যে সওয়াব দিছি এটা জানো না কথাটা শুনো এই মাহফিলটা বাৎসরিক মাহফিল বা আল্লাহর ওলির মাহফিল এখানে কতগুলি নেক করব আল্লাহ আগে নির্ধারিত করে রাখছে আইলে মনে করেন 1000 নেক হবে 1000 লোক আইছে মাহফিলে নেকের সংখ্যা কত করে পড়ছে 500 গেছে ওটা গেছে যাইতে এদিকে 100 হইছে কোন কোটা কোন 10 টাকা ধরে গেছেন না ওই যারা গেছে হেরানা ঠকছে হেরানা নেক কমছে যারা রইছে হেরান তো বুঝছেন না আরে বাবার মনে করছিল মুখটা করে দেবো অনাগত 2টা করে দেবো এমন আছে না ওইগুলো কমলে যারা থাকে হার আল্লাহ না গেছে গাছের হার আল্লাহ ওই আমার হুজুর কথা দিছে কমলে বন্ড কামদার বেশি যারা গেছে গারা ঠকছে দূরে গেছেন না ও আইবো
অনেকে বুঝে তো যে ওলি আল্লাহর মাহফিল, আর কালকে তো মাহফিল শুনছেন না আপনারা? সারগা আমার 1.5 ঘন্টার সময় দিচ্ছে, 8:30 থেকে 10:30, 1.5 ঘন্টা মানে 2 ঘন্টা। পরে আল্লাহর কুদরত, আল্লাহ ওলিউল্লাহ আশিকি জামে পড়েছে গা, কষ্ট হইছে আইতে। পরে এই মাহফিলটা 11টা, এরপরেও ওয়াজ করেন, ওয়াজের বাইল গিয়ে গলা উঠে, মানুষও কইছে ঈদগার মাঠটা ভরা, চার গাছ, প্রায় 3 ঘন্টার আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে মাহফিল ওয়াজ মুসিদ বড় কথা না, কবুল হইল বড় কথা। ওলিদের সামনে ওয়াজ করতে কইছেন, একটা মজার ওয়াজ, আমার না, আমি কোরআন শরীফ থেকে আল্লাহর ওয়াজ করতেছি। আল্লাহ ওলিদের ওয়াজ করতে গিয়া প্রথম অক্ষরটা লইছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, আলা শব্দটা প্রথম লইছে। কোন পৃথিবীর নবী রাসূল বা অন্য অন্য কারো ব্যক্তির ওয়াজ করতে গিয়া আলা শব্দ বলেন। ওলিদের সামনে ওয়াজ করতে গিয়ে আল্লাহ নিজে বলতেছে আলা। আলা শব্দটা হরফে তানবী, যারা আলেম তারা বুঝবে। হরফে তানবী মানে সাবধান, হুঁশিয়ার, সাবধান। বুঝতে না কেডা কো? আল্লাহ কয় সাবধান। যেমন কারেন্টের থাম্বার মধ্যে লেখা থাকে ডেঞ্জারাস, সাবধান, হুঁশিয়ার, বিপজ্জনক, আসেনি? কারেন্ট ধরলে কি বিপজ্জনক না? ও আল্লাহ ওলিদের ওয়াজ করতে গিয়ে কয় সাবধান, হুঁশিয়ার, আলা, হুঁশিয়ার, সাবধান। ইন্না আউলিয়া, যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কথা কইতে গিয়া কই তাদের দরবারে জায়গা, তাদের সাথে চলাফেরা বা তাদের দরবারের আগেই বলতেছে সাবধান ওলি আল্লাহর সম্পর্কে। জোরে কইতেন না? অন কিরে হুঁশিয়ারটা করলো? এখানে কি বিয়াদবির জায়গা? ওলিদের লোকে বিয়াদবি করলে কার লোক করা হয়? আল্লাহ কয় আমার ওলিরা হইলো আমার বন্ধু, আমার বন্ধু। জোরে কইতেন না? তাদের কথা বলতে গিয়ে তিনি বলে ইন্না আউলিয়া, নিশ্চয় যারা ওলি হবে তারা আমার বন্ধু। জোরে কইতেন না? ওলি হবে, লা খাউফু, তাদের কোনো চিন্তা এবং ভাবনা নাই। তবে কইতে পারেন যে দুনিয়া না, আল্লাহ আবার কইছে ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া তো না পরকাল। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, আমি তাদের সম্পর্কে বলছি, তারা দুনিয়া তো কোনো চিন্তা নাই, পরকাল। তাইলে কবরের চিন্তা আমরা আছে না? হাসরের চিন্তা আছে না? কি আসেনি? ফুল তেরাত কেমনে বারমো চিন্তা আসেনি? মিজানে ফালাত দেখি বুঝি কবলে জাহান্নামে যাব, আসেনি? তাইলে পরকালের চিন্তা ভয় আমরা আছে, আল্লাহ তারার নাই। আল্লাহ নিজে বলে তারার কোনো চিন্তা নাই, কার? যারা আল্লাহর ওলি। জোরে কইতেন না? এই জন্য ওলিদের মধ্যে আবার ক্লাস আছে, শ্রেণী বিভাগ আছে। একটু মনোযোগ, ওলিদের মধ্যে 3টা ক্লাস, প্রধানত 3টা। কয়টা? 3টা। একটা হইল ওলিয়ে ফিতরি, মাদারজাত ওলি, একটা ক্লাস। 2 নম্বর ওলিয়ে কসবি, রিয়াজুতকারী ওলি। 3 নম্বর ওলিয়ে ওয়াহাবুল, দানকৃত। তাইলে প্রথম পর্যায়ে দরজা করা, জোরে বলেন, 3টা। এখন আল্লাহর একজন ওলি মুহাম্মদ ইবনে ইয়াহিয়া রাদিয়াল্লাহু আনহু, ইনি কিতাবটার নাম কাওয়ায়েদুল জাওয়াহির। এটার 23 পৃষ্ঠার মধ্যে একটা মজার ওয়াজ তিনি তুলছে কোরআন হাদিস থেকে। ওইসে যদি কোনো মানুষ ওলি হইতে চায় বা ওলি হয়, তার মধ্যে এই 12টা গুণ তাহন লাগবে। আমি অন্য কথা কইতে পারি না, যেই সাবজেক্ট আমার, যেই সাবজেক্টে আমি কথা বলি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। বুঝতে কইতেন না? এটাই মানুষকে বোঝাতে চেষ্টা করি। যেমন ওলির কথা কইছেন, আজকে ওলিদের কথা কিছু বলবো।
ওলিদের ক্লাসে করো। কেউ ইংলিশ টিচার ইংরেজি ক্লাস করে না, বাংলা টিচার, অঙ্ক টিচার, তাইলে যে সাবজেক্টে ওই সাবজেক্টে করতে হবে। জোরে গেছেন না? মা বোন বাবা ভাই যারা আছেন একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। ওলি আল্লাহদের সম্পর্কে কথা কইতেছি। ওলিদের গুণ কিতাবের মধ্যে পাইছি 12টা। কড়া গুণটি আইলো করতে আসলো। 1 নম্বর, আল্লাহ পাকের হইতে আল্লাহ থেকে 2টা গুণ। আল্লাহর গুণান্বিত 2টা গুণ আল্লাহ পক্ষ হইতে, বুঝছেন না? নবীজির পক্ষ হইতে 2টা, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2টা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু 2টা, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহু 2টা, অর্থাৎ মাওলা আলী থেকে 2টা। জোরে কইতেন না? তাইলে আল্লাহ, নবী, 4 সাহাবা কজন? কয়জন? এই 6 জন থেকে 2টা করে 12টা গুণ যে আছে সে আল্লাহ। এই গুণটি যার মধ্যে থাকবে সেই আল্লাহ। এই গুণটি একটু ভাঙিয়ে দেওয়ার দরকার আছে না? একটু মায়া করে পড়েন আল্লাহুম্মা মাদানা শাফ আল্লাহুম্মা এই যে দুরূদ পড়তেছেন আমল নামার গুনাহ মাফ হইতেছে। কত সম্মান আল্লাহ নবীরে দিয়েছে। একবার পড়বেন 10টা গুনাহ করে মাফ। গুনাহটা 2 ভাগে বিভক্ত। একটা গুনাহ তাওবা করলে দুরূদ পড়লে মাফ হয়, এটা হলো আমল নামার গুনাহ। আর একটা গুনাহ সরাসরি কলবের মধ্যে দাগ পড়ে। কালবের মধ্যে যে গুনাহটা দাগ পড়ে, কালবের মধ্যে তো আল্লাহ রাসূলের মহব্বত, কাল পরিষ্কার হইলে তো সব পরিষ্কার। কালটা নষ্ট হয় কিসের কারণে? গুনার কারণে। গুনার দাগ কালবের মধ্যে পড়ে। একটা গুনাহ করছে, একটা দাগ, 1000 করছেন 1000 দাগ। আর নবীজি বলছেন এটা কেমনে পরিষ্কার হবে? ইনি বলেন নবীজির জবানে লি কুল্লি শাইইন সিকালাতুন কালবে যিকরুল্লাহ। যেমন প্রত্যেকটা জিনিস পরিষ্কারের সাফার একটা যন্ত্র আছে না? নাই? আছে না? প্রত্যেকটা জিনিসের সাফার, কাপড় পরিষ্কার করতে সাবান ছোড়া লাগে, ঘর বাড়ি পরিষ্কার করতে মানুষের ফিসা ঝাড়ু লাগে না? গায়ে দিকে বসো, কত এই সরল মানুষ কত। আর লোহা অলঙ্কার মধ্যে জনকার ফলে রেত দিয়ে ঘষে দিলে পরিষ্কার হয়। কালবের গুনাহ মাফের লাগি নবীজি বলছেন আল্লাহর জিকির করলে কালবে যিকরুল্লাহ, আল্লাহর জিকির করলে কালবের গুনাহ মাফ হয়। এই যে ওলি আল্লাহদের দরবারে বসে মানুষ জিকির করেনি, আর আল্লাহর ওলিরা যে ওলি হইছে জিকির করে হইছে নি? আমরা মতো সারা রাত ঘুমাইছে? জিকির কে শেষ রাতে করছে বেশি, আল্লাহর ওলিরা নাগ রাতে। সিহন কথা জোরে কইছেন না? এই জীবনে না ঘুমাইয়া, এই রাবিয়া বলছি হইয়াউলিয়া, এই জীবনে না। কথাটা বুঝছেন না? 1000 রাত ডেলি প্রতি রাত্রে নামাজ পড়ছে। 1000 রাত জোরে কইছেন না? দিন হইলো গোলামি, রাত্রে বন্দেগী কার? জীবনটা যতদিন বাচ্চা গেছে ঘুমাইছেন। এমনি রইল আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনির কিতাবে পাইছি তিনি জীবন চরিত্র বা তিনি আমল সম্পর্কে বলা হয়েছে 40 বছর তিনি এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়ছে।
তারা তো কিতাব বুঝলেন এশার নামাজের উযু ফজর নওয়াজ রাতে ঘুমাইলে উযু ভাঙে উঙ্গাইলে উযু ভাঙে না ঘুমাই গেছেন না উযু ভাঙে গেছে কিন্তু 40 বছরে এশারের উযু দিয়া ফজর নামাজ পড়ছে এমনি নেমিয়া আল্লাহর ওলি হইছে এমনি নেমিয়া মাযহাবের ইমাম হইছে প্রতি রমজানে তিনি 61 কোরআন শরীফ আদায় করছে কিতাব আছে আমার কাছে 61 জোরে কইতেন না আরে রাতে তারাবিতে এক কত দিনের বেলা এক কত ঈদের দিনে এক কত প্রতি রমজানে 61 খতম ঈদের দিন সহকারে নিয়ে তিনি আদায় করছে অথচ কেউ যদি এক প্রথম কোরআন শরীফ পড়ে সওয়াব আছে নি কত হিসাব নাই হিসাব বাইর করছি বুঝতে না কোরআন শরীফে 30 পারা কয় পারা সূরা হইল 114 হান আয়াত হইল 6666 আর অক্ষর হইল গোটা কোরআন শরীফে 3,33,860 অক্ষর একটা অক্ষর ফলে 10টা নেক এদিকে ফুরুন দিয়ে বার করে হয়েছে 33,38,600 নেক এক খতম দিল 33,38,600 নেক এক খতম দিলে আবার যেমন সওয়াব শুনলোই সওয়াব যার ওয়াজ করতাম না দিলে মানে শুনলে সওয়াব কিরে অনেকদিন শুধু মাঝে শুনে না আপনি একজন নামাজ পড়তে আরেকজন দেখতেছে শুনতেছে একজনে হজ করে একজনে দিয়ে সওয়াব পাইব হজ আদায় হইব কিন্তু কোরআন শরীফ যদি কেউ একজনে পড়ে আরেকজনে শুনে এক সমান এমনকি ফরজ নামাজ পর্যন্ত আপনি কোরআন শরীফ পড়ার লাগবে না আমি পড়লে আপনার সামনে চলবে ফরজ রাজা হয়ে যায় তাইলে এই সম্মান দিছে কেডা আল্লাহ দুইটা জিনিস এই সম্মান দিছে দুই হান জিনিস আল্লাহ এই সম্মান দিছে কয় হান দুইখানে এক কানে কোরআন শরীফ আর কোন দয়ার নবী এই সৃষ্টি জগৎ এই ওলিরা পাইছে ক্ষমতা করতে গিয়ে আমি আইতাছে কথাটা ধরে দিতেন না আল্লাহ থেকে গুণ বলছিলাম কড়া বুঝলে গেছেন গা একটু মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করেন এর আগে বলছিলাম যে গুনাহ মাফের লাগি জিকির নাকি ওলির দরবার এইজন্য কালটা খেয়াল করে বন্ধ করে চোখটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে একটু মায়া করে পড়েন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহ বলি কোনো সন্দেহ না আয় গো আমি তার প্রেমেতে ফুইরা হইলাম আল্লাহ মাশাআল্লাহ কত কষ্ট আমার মনে বাদন কষ্টে এর সীমা সকল কষ্ট দূর হইতো সকল কষ্ট আমি যদি এই মুর্শিদের দেখা আয়ো গো মঞ্জুর শাহ আল্লাহর ওলি কোনো সন্দেহ না আয়ো গো আমি তার প্রেমেতে ফুইরা হইলাম মাশাআল্লাহ আল্লাহ
যাই না কি জানো না রে মুর্শিদ বাবা কি সো ও কে যাই দিন আরে দিনে দিনে সোনা রঙ্গ দিনে আরে দিনে দিনে সোনা রঙ্গ আমার হইয়া আসে মলি ইনগো আল্লাহ মাশাআল্লাহ আমি তার প্রেমেতে ফুইরা হইলাম সাই আল্লাহ আল্লাহ কত এই খেয়াল করেন আল্লাহ তোরি কতের কাজের শেষে আমি যখন শুইতাম যাই আমার বাবার কথা স্মরণ হইলে আমার মুর্শিদের কথা স্মরণ হইলে আমার চৌকে নিজের রানা আয় গো আমি তার প্রেমেতে ফুইরা হইলাম আল্লাহ শামসা ফকির আল্লাহর ওলি কোনো সন্দেহ না আয় হায় আল্লাহ 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 একই বাবার উসির বিচার আমি চৌকে দলে বাসি আমার কুলে মানে সাই দিয়াছি আমি দেখা বাবার হাসিও মন্দ বলে ফারার লোকে মন্দ বলে ফারার লোকে যার মনে রাহুসি আমার আপন মানুষ দুশ্মন হইল আমার নিজের মানুষ দুশ্মন হইল আমি তারে দেখা ভালো আল্লাহ মাশাআল্লাহ আমি তার প্রেমেতে ফুইরা হইলাম আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাওয়াল হুনে সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনোযোগ প্রথম বলছি ওলিদের প্রথম শ্রেণীর ওলি কয় কিসিমের 12টা গুণ 3 কিসিমের স্মরণ রাখতে হইব আলহামদুলিল্লাহ ওলিদের ক্লাস হলো 3টা 3 শ্রেণীর ওলি এক শ্রেণীর ওলি হইল ওলি ফিতকে মাদারজাত ওলি অর্থাৎ তারা মানুষ ওলি হয় দুনিয়াতে আইসা ইবাদত বন্দি কইরা নাকি দুনিয়াতে ইবাদত বন্দি কইরা না ঈমান আমল ঠিক রাখিয়া
এ ওলি দুনিয়া আসার আগে মায়ের গর্ভ থাকতেই ওলি বানায়া ফাড়াইছে আল্লাহ আগে ওলি বানাইলেছে আগে দুনিয়া মার গর্ভ ফাড়াইবার আগে এটারে বলো ওলি ফিতরি বা মাদার ওলি এই জাতের ওলি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী ইনি মাদার জাত ওলি মার গর্ভে আসার আগে ওলি বানায়া মার গর্ভে দিছে রূহের জগতে আত্মার জগতে ওলি প্রকাশ হয়ে গেছে এখন আমি কথাটা বলার উত্তর এই আমাদের মতন কিছু মুসলমান আমাদের মতন কিছু নামাজি আল্লাহওয়ালা মানুষ ওলি আল্লাহ বিশ্বাস ওলি আল্লাহর কেরামতি করেন এই জন্য আমি ছোট ছোট দুইটা কথা বলতে হয় যেহেতু এখন বিশ্বাস জানলে করেন না ঘটনা তো ঘটছে ওলির দোয়া তো কবর করছে কেনা তবে তিনটা জিনিস খেয়াল করবেন আল্লাহর মধ্যে আছে কুদরত নবীর মধ্যে মুজিজা আর ওলির মধ্যে কেরামত এগুলি একটু জ্বলন্ত আমাদের কাছে বহু ঘটনা আছে যেমন আপনারা এই আদম রহমতুল্লাহর কথা হয়তো আমি কি কয় তিনির কথা মুরব্বীরা হয়তো আমি শুনবার সুযোগ পাই নাই কিন্তু বাস্তব দেখছি আমাদের আব্দুল হাই যিনি আমরা কোন মৌলবী সব করছেন এটা আমার বাস্তব ঘটনা আমরা গ্রামের একটা লোক ঠান্ডু বলে না সারে গ্রাম আগে বর্ষা দান করতে হতো ফুলাবানো বুঝতো না আমরা বুঝছেন তো বর্ষার জমিন করতো ইসি হইরা রানীহার দরহার তন্তর মিলে একটা সূত্রশো মিলে পাথরটা মিলে ইসি শেষ ইসি বুঝি নেফলা ফাতা হয়ে গেছে দলা শেষ এন ওষুধ বুড়ি যদি দে এটাতে দিলে এটা আবার গুড়া করে এটা চলছে ওর মসজিদের মধ্যে একটা কথা কইল সবাই তখন আমরা ছুটু খুঁজা করে কাম করেন অন্ধ আর বর্তমানে কেউ দেখি না সাম্বার ধরে লইয়া সাম্বারে ধরে লইয়া আল্লাহু আকবার না এই শয়তান মাহফিল নষ্ট করতে চায় এদিকে খেয়াল করে আমরা দিকে লক্ষ্য নাই আল্লাহু আকবার করে ওর সিকি যেই মাত্র এই প্রস্তাব সবে গ্রহণ করছে পরের শুক্রবারে ওনারা দাওয়াত জানিয়েছে ঠান্ডু মিয়ারে দিয়ে একটা লোকটা ওনার ভক্ত ছিল এসে বলে ইনি গো বাবা আপনারা লইয়া আমার জন্য আনছো নয় আমি জমিনের মধ্যে যাই তিনি মসজিদে দোয়াটা না করে জমিনও গেছে আল্লাহর ওলি ফাতহা কাক দিয়া আসলে ছোট্ট ছিল আকার নাকি আইটা উনার লগে জোরে কইছেন না জবর শক্তিশালী লোক ফুলাবান লোক এটা ভিসে হুজুর লাইল যাইটা হুজুর আগে আয়সাইরা ই যে কইছে আল্লাহ রে তিনি জানার তিনি আল্লাহ কথা হুজুর কইছেন না শুধু জবান দা একটা কথা শুনছি এখনো গেলি না রে জমিন ছাড়লি না হনো আমি দয়াল নবী রাসূলুল্লাহ আব্দুল খালেক রাসূলুল্লাহ ওলিদের রাসূলুল্লাহ দিয়া কইলাম ওহনো যখন করে ইসিরে দোয়া দোয়া না আলে একটা ডাক দিছে সারাটা পত্র একটা ধান করে বুন করে ডাক দা হক বল আরে দূরে গেছেন না ওলির রহমত নাই নাকি কোন গিয়া রাসূলুল্লাহ আল্লাহ করেন না গিয়া কোন না গেলি নাকি এত কইরান না গিয়া যোগাযোগ কার লোক আসিল এমনি হইছে যোগাযোগটা উগলা কার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর হয়ে গেছে সারা সৃষ্টি তার হয়ে গেছে কথা বুঝছেন না আইলে কিছু ওলি আল্লাহ আছে মাদারজাত ওলি যেমন বড় বিশ্বাস তিনির ক্ষমতা আমি বলতে গেলে রাত পয় বসে দিত না মানুষের ক্ষমতা তাই দুনিয়া নাকি মার গর্ভ ক্ষমতা আছে রূহের জগতে ক্ষমতা আছে
মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে তকদিরটা লেখছে। তকদির আল্লাহর কুদরতি কলমদার, তকদিরের ক্ষমতা আছে। আমি আপনাদের বলতে গিয়ে বলতে হয়, গাউসুল বাগের কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা পাইছি। জোরে কইতেন না? ওনার যেমন একটা মহিলার ঘরে সন্তান হয় না, এমন আছে না মধ্যে মধ্যে ওলি আল্লাহর কাছে বসে জানি কিছু মানুষ আছে জাউন শিরিক, জাউন বেদাত, নানা কথা আছে না। আচ্ছা তোমরা শিরিক লয়ে বাধ্য হইতে হবে, ইটা গয়া ওলি ফিরাইতে পারবা? ফিরছে কেউ ফিরবো? যারা ওলি বিশ্বাস করে তারা ফিরাইতে পারবে? মানে না যারা আরো কিছু দেখান মানবো। কি কথাটা দেখেন, বড় বিষয়ের কাছে আইছে, বাবা আমি বুইরা গাইরা আর কোনো উপায় পাই না, আপনার কাছে আইছে, আপনি আমার দোয়া করেন আল্লাহ নাকি সন্তান দেন। বড় বিষয় মাফ, বসেন। বসাইয়া তিনি মুরাক্কেব বসছে, রুমালটা ডাকনি দিয়া মহিলার পাশে গিয়ে দূরে গিয়া বইছে মুরাক্কেব, জমিনে বইছে চোখ বন্ধ করে রুমাল ডাকনি দিয়া। আর ওই গেছে জানেন, ওই 7 আসমান 7 জমিন পারিয়ে বাইতুল মসজিদে যাতে কি আল্লাহ দরবার করছে। আল্লাহ, আমি তো বড় আশা করি আমরা চাইছি এই মহিলার সম্পর্কে, এ সন্তানের জন্য আছে, তার সন্তান সম্পর্কে আল্লাহকে বড় ভিড়, তুমি যে আইছো আর তকদিরে সন্তান লিপিবদ্ধ হয় নাই। অনেকের সন্তান আদি জীবত নাই, এমন আছে না? এদিন নসিবে নাই, কিছু নসিবে নাই, বড় বিষয় মাই নাই। একটা দেন কদ্দুর ক্ষমতা, নসিবে যে নাই এ খবরটা আল্লাহ থেকে লই লইছে। যখন কইছে নসিবে নাই, মহিলাটা ছিল নাসুর বান্দা, আর একটু নাসুর না হইলে পাগল না হইলে পাওয়া যায়। কোথায় গেলে কইব কুকুরের মতন ফিটটা মুড়াইয়া দিল, গুইরা গেরা মনে বের ভাই না আমার হাসিল করতে হবে আল্লাহ রে, মারলে মুড়াইলে কি আমি আল্লাহ ভাইছি, আমি তো আইসি কেন, আরো কইলেও ছাড়তাম না, এমন আছে না? আর কিছু মানুষ বালাটি না খাওয়াই দিলে পেটটা পুরা 3টা বাস খাইতে 2 বাস খাইছি, এই বেতার যেতাম না, এমন আসেনি কিছু? বছরে একবার আইসি ভাত খেতে পারলাম না, আর যেতাম না, কথা বলছেন না? আর কেউ আছে তার না গেলে জোরে গেছেন না, যার যার লাভ এই কামটা করে। কোন করছি কি আল্লাহর ওলি, জোরে গেছেন না? মহিলা হুজুর অতকানে আপনি চোখ বন্ধ করে ফইরা আপনি নাই কথাটা কইবার লাগিনি, অতকান চোখ বন্ধ করে ফুরেছে। এই নাই তো চোখ বন্ধ করে লাগতো না, এটা তো আমি জানি, দেশে এসে সারে দেশে জানে নাই, নাই যে কি যাইছি আপনি এই চোখ বন্ধ করে কোন লাগবো, এটা তো আমি জানি না, সারে দেশে মাঝে জানে নাই, আপনি অতকান করে নাই কইবার লাগি। মহিলারা বুঝাইতে পারছে, মহিলা কইতে এই তো না, নাই তো অগতি জানে, আমরা সারা দেশে জানি, আমরা আক্তুল জানে, গারদ জানে, বিজের অগতি জানে, ও কি তা নাই মানি না, জোরে কইতেন না? আপনি নাই, আপনার কাছে আইছে, আপনি নাই, এটা আবার নাউযুবিল্লাহ চাপদা ধরছে, মহব্বত করে ধরছে, বেড়ি নাই বুঝতে রাজি নাই, তো আমি জানি আপনার কেডা করতে নাই, ও আল্লাহ তো এইটা বললো নাই। আর বড় বিষয় তো ভাঙ্গিয়া কইছে না, আল্লাহ কইছে নাই, বুঝছেন না? ওহন মহিলা কথা শুনে গেল, এটা তো টিহু আবার গেছে। আল্লাহ মহিলাটা যেভাবে ধরছে, আরে তার তকদির নাই, বড় বিষয় আল্লাহ তকদিরটা লেখছে যেটা, ওর কি মূল গেছে না, সম্পর্ক আছে দিকে গেছে না, নাই দিকে আল্লাহ তকদির। আল্লাহ কত বড় জ্ঞানী দেন, তার জ্ঞান সীমা নাই, তকদির লেখছে কলমে, এটা কলমে। বড় বিষয় আচ্ছা আল্লাহ কলমে কথা কইছে, কলম তো আর নিজে নিজে লেখতে না, হুকুম ডাকা। আরে কথা বলছেন নি আপনারা?
ওই গিয়া কইছে কলমের কথা কই বুঝ পাইছে না কলম তো কি হইলেছেন কলম তো নিজে নিজে লিখতে না হুকুম দাকার কার কাছে আল্লাহ তো মহা জ্ঞানী বাস যার জ্ঞানের কোন সীমার নাই ইনি কিতা কইছে জানেন এখানে একটা মজার কথা আছে জোরে কইতেন না আপনি রাস্তাতে আসতেছেন সাপের লেজ ভরা পড়ছে গোড়ায়া কামড় দিত ভাই জঙ্গল দিত ফালদা করে দেন এটা বাজাইছে গাড়ির তলে পড়তেন বুঝতেন গাড়ির তলে পড়তেন বুঝতেন ফালদা করেছেন এটা বাজাইছে আল্লাহ কই এই যে গাড়ির তলে পড়তালে কার নাম কইছে গাড়ি রেস চালাইছে সাফে সঙ্গ দিছে মইরাছে এটা মারছে সাফে এটা মারছে এটা মারছে এর আগে মরছে কেমনে গাড়ির তলে এমনি মরছে গাড়ির তলে আল্লাহ চিনি কি আল্লাহ কথা কইছে আমার হুজুর আল্লাহ মেরে নিছো এটা কইছে এটা মারছে গাড়ি ড্রাইভারে ঘুমাই দিয়েছে উঙ্গাইয়া থেকে আমার বুঝতে গাড়ি তুলে দেবে লিখে চলেনি মামলা মুদ্দা আর সাফে কেটে লিখছে আল্লাহ তো মারা মরার মধ্যে আমি নাই বাসাবের ভালো বলে কথাটা বুঝছেন না আপনারা মারা মরা তো আল্লাহ দোষীর মধ্যে আছে সন্তান দিছে না ওই নসিবে নাই আল্লাহ যদি দিছে না এই কথাটা কই কইবনি যেই মাত্র বড় বিষয় কইছে আল্লাহ তকদির লেখছে কারণ আল্লাহ ওই গুইরাই গত নসিবে নাই নসিব লেখছে এটা কলমে কার হুকুমে তকদির নাই বুঝছেন না ওই আসল কথাটা আমি যাইতেছে না কারণ গেলে ফেসলা মিতে বুঝেননি ফেসবা যে দিছে না দেখো আমি কি দোষ করছিলাম কিটা এবারে 10 ফুট আমার উপলো না আল্লাহর কাছে আসেনি ফেসবুকে দোষী তাই নেই আল্লাহ কোন দোষ মিতে নাই না দিল গুণী দিল গুণী জোরে দিচ্ছেন না তিনি যার জ্ঞানে না পড়ি কেউ কিছু নাই বড় বিষয় বুঝা লাগছে বড় বিষয় আল্লাহ আমি আপনার কাছে একলা সন্তান ছায়া গেলাম এটা এখন তকদির মুকদির কিছু মানছে আর কাছে চাইছে আল্লাহর কাছে ওই দিন যে আল্লাহর তকদিরে লাগছে না চাইলে কি হইব একটা দলিল আছে আমি দলিল দিয়ে দেবো আল্লাহ আমার মহব্বতের ভাই জোরে গেছেন না মজার কথা আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ নবীজি বলেন তকদির পরিবর্তন হয় না কিন্তু তকদির পরিবর্তন হয় না তবে পরিবর্তন হয় একমাত্র দোয়ার দ্বারা এখন কার কার দোয়ার দ্বারা এটা ভাঙতে গেলে অনেক মজার কথা তবে একটা সংক্ষেপ কথা হইল আল্লাহর ওলিরা মা বাপ দোয়া করলে তকদির পরিবর্তন হয়ে যায় ছিল না এটা হইতে পারে আল্লাহু আকবার বড় হিসাবে কইছে আল্লাহ আমি আপনার কাছে সন্তান চায়া গেলাম দাবি চায়া গেলাম কই আইসা আয়া সাইরা মহিলাটারে কইতেছে শরীয়ত ইয়া যে দাঁত তুই কান্দিস না আল্লাহ তোর সন্তান দিব এই ঘটনা আল্লাহ টের পাইছিনি শুনতাছিনি আল্লাহ কলম রে ওগুলা সন্তান মহিলার নামে লিখে আল্লাহ কি রে লিখবি জানোস নি এখানে হাকিকতটা বুঝছ নি আল্লাহ আল্লাহ করতে করতে যারা আল্লাহ রয়ে গেছে তার জবানটা লিসানুল্লাহ এটা আমার জবান হয়ে গেছে আল্লাহ আল্লাহ করতে করতে যারা আল্লাহর হয়ে গেছে তারা ইয়াদুল্লাহ তার হাত আমার হাত হয়ে গেছে উত্তর দিকে ওই যে কইছে এই ইসি এখনো গেলি না এই কথাটা তো উনান না কথাটা বুঝছেন না এই জবানটা তো কইছে না জবান বাদ করে রাখছে জবান আল্লাহর হয়ে গেছে আল্লাহর বর্তমানে আল্লাহর হয়ে গেছে এই জন্য ডাক দিয়ে বলছে আমি কি করিলে হতো না কথা বুঝেন না একটু চিন্তার বিষয় আজকে জাহান্নামে গ্রামটা আজকে তিনের মাসি 11 মানুষ পরিচয় কার সাম্বারি ধরে গেছেন না সাম্বারি সৃষ্টি লোক কারো ছিল ওই দিকটা নিমবাড়ি ফাইলেন কারো ছিল ওই দিকটা রায়তলা ফাইলেন কারো ছিল ইতার ইতিহাস আসেনি নাই ওইখানে আদম বহির নাকি আর এখানে নিম ছাভুগি আর এখানে এরা তো হকগল ওলির গুড়া তিন ওলির মধ্যে আপনারা বেড়ে গেছেন
জোরে কইতেন না আরে নবীর প্রেমের পাগলে যারা তারা ঈমান কইতেন না নবীর প্রেম এশকের বলে ভাইবা নবীজির দি আরে এশকের বলে ভাইবা নবীজির আমার নবীর প্রেমের পাগল ডাক দেন আল্লাহ কথা কইয়া শেষ করতে না গজল কুমকুমলা অনেক কথা সামনে জন মারিছে আল্লাহু আকবার আইলে মহিলারা কি কইছে আল্লাহ তার সন্তান দিবার হে দিক দিয়ে আল্লাহ কাম রাখতে করছে কলম লেখালা কারণ আমার ওলির জবানে কইছে এটা আমার জবান ওলির বদনাম হইলে আমার বদনাম দাবি করে যখন কই লাইছে যে আমি ছায়া গেলাম তো ছায়া তো গেছে না জোরে কইছেন না এটা আমার দরবারে কবুল হয়ে গেছে এখন যদি বদনাম না হইব তো ঘুরে গেলে আমার হইব আল্লাহর ওলির কার নাম কইব আগে আরে ওলির নাম কইতে কার নাম কইব আগে আপনি কোন চান না ওলির নাম আল্লাহ ছাড়া ওলি কইছি আল্লাহর ওলি জোরে কইছেন না অথবা ওলি আল্লাহ আগে বা পরে আল্লাহর নাম পরিচয় দিতে হইব এর আল্লাহর হয়ে গেছে এর নাম হই আল্লাহর ওলি আল্লাহু আকবার কইছেন না এখন তকদির পরিবর্তন হইছে এমন হইছে 10 মাস 10 দিন পরে এই মহিলার ঘরে একটা মেয়ে বাচ্চা হইছে মানজারে আউলিয়া কিতাবটার নাম মনোযোগ বড় বিশ্বকের এই মুজাদাটা লেখছে আল্লাহু আকবার কেরামত আল্লাহু আকবার এখন মহিলার ঘরে মেয়ে বাচ্চা হইছে কি বাচ্চা ছিল আগে আসি অন মেয়ে জন হইছে ফইলা মেয়ে হোক আর ছেলে হোক মানে হুশি না বেজা পরে অনেক সময় অনেক মানুষের জন আবার পরে মেয়ে অনেক সময় বেশি হুশি থাকে না আছে না মহিলা হইছে হুশি কারণ আর সন্তান আল্লাহ দিয়েছে এই আমার ফুট এই আমার জি চলছে আল্লাহু আকবার মেয়েরা বিয়ার হয়ে গেছে বাপে একটা চিন্তা করে মেয়েটার বিয়া অন বাপ একদিন 2-3 দিন পরে কবিতা ধর ওই বড় বিষয় দোয়াটা লইছি বালা করে লইছি বলে বালা করে মানে একটা ফুট তুই তো বালা আছে জি হইছে অন বিয়া এটা না আমারও তো মান সম্মান প্রশ্ন কত যারা করে সাধারণত মানুষ হেরো পছন্দ অত সুন্দর মেয়েটা কি রে আমার বুঝছেন না বেটা চিন্তা করে আছে চিন্তা করে রাগটা দেখাইছে বল তুই কি গেলি বড় বিষয় কাছে বড় বিষয় দোয়াটা বালাটাই করতো তুই তো এই মহিলা জামার প্রদানি হই না কিতাবটার মধ্যে লেখছে দৌড়ায় আবার বড় বিষয়ের কাছে গেছে গো হুজুর মনে কষ্ট নেন না দোয়াটা করছিল হুজুর ভালো করে করতেন কাফু তুইলো ভালো আছে এই মেয়ে বিয়ে দিতেন আমার আরো ফিরে কলম বিটাতে পাবে জামাই ফাদামতি করে বড় বিষয়ের মধ্যে একটা হালাত যারা বলা হয় একটা হাদি তাওয়াল এটা আপনারা বুঝবেন না তরিকতের লাইনে যারা আছে তারা বুঝবেন এই তাওয়াল যদি পাহাড়ের মধ্যে সাগরে দিলে পাহাড় হয়ে যাবে সূরের দিলে উনি হয়ে যাবে তরিকতের না এই তাওয়াল যখন চোখটা বন্ধ করে মারছে মেয়েটার দিকে মেয়ে হরনিয়ত করে বলো তোমার কি দরকার হলে ছেলে এই মেয়েটা ছেলে হয়ে গেছে এখন এই ছেলের নাম রাখছে শিয়াবুদ্দিন সারওয়ার জোরে কইতেন না এই ছেলে মাদ্রাসা ভর্তি হয়ে গিয়া বড় আলেম হইয়া সরওয়ার দিয়া তরিকার ইমাম হইছে এটা বড় বিশ্বকার দোয়া অত বড় ঘটনা হাজার হাজার মানুষ তার তরিকার মধ্যে দেখে সরওয়ার দিয়া তরিকা কোটি কোটি মানুষ আজগা আমরা মতন কিছু মানুষ ওলির ফাহুল নাই আসিল না আনছে মেয়ে ওই ছিল মেয়ে বানাইতে ছেলে তাইলে ওলি আল্লাহদের দরবারের ক্ষমতা আসেনি না নাই আমরা দরানি ইউনিয়নের ভিতরে একটা গ্রামের শরীফ বলে উন্ডা এর লাগি ইটালি বেশি লোক দিকা ধনী দিকা 17 টাকা আমরা অঞ্চলে বনগর শরীফ বনগর দরবারের ভিতরে সানপুর শরীফ 17 শরীফ তাইলে কার হাতে একমাত্র প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ হাতে
সারাটা গ্রাম শরীফ হয়ে গেছে। এই গ্রামে আরো কোটিপতি হইল, এই গ্রাম সামবাড়িয়ার মুসন যাইত না। জোরে কইতেন না, এই আল্লাহর ওলি ছিল। এরপরে ওলির গ্রামও চাইটা, ওলির গ্রামও খায়া বইয়া বড় ওলি। আল্লাহ আমাদের একটু বুঝার দান করে। এটা হলো ওলিয়ে ফিতরির ঘটনা, একটা না কয়েক হাজার ঘটনা আছে। তকদিলের লিখে দোয়া করে আল্লাহু আকবার কোন। আবার মার গর্ভের সন্তান, এটা সম্পর্কে ওয়াজ করতাম না, বড় বিষয় এমন ঘটনা ঘটাইছে। মার গর্ভের সন্তান, এটা ছেলে নেই মেয়ে, এটা ওনার কাছে ধরা পড়ছে। যন্ত্রটা ধরে আর তিনি ধরে নিয়েছে কালবের দ্বারা, কাশের দ্বারা। আল্লাহু আকবার কোন। আইলে ওই ওয়াজ আর করতেছি না, ছোট্ট ওয়াজটা করি। 2 নম্বর হলো ওলিয়া কসবি, যারা রিয়াজত করে। রিয়াজত করে কি? তরিকতের 83টা ক্লাস আছে। কয়টা? 83টা ক্লাস। আল্লাহু আকবার বলে। 83টা ওলি হইতে গেলে এখানে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে ক্লাস লাগে 4টা। ওটা একটা ক্লাস ফানাফি শেখ, 2 নম্বর ফানাফি রাসূল, 3 নম্বর ফানাফিল্লাহ, 4 নম্বর বাকিবিল্লাহ। আপনি প্রথম যদি আল্লাহ ওয়ালা হইতেন চান, আপনি একজন কামেল মুর্শিদের কাছে যান, ধরতে হবে ফি। ধরে কইতেন না, এই দেশে আমনে আমদার অনেকের ফিল লাগে না, কিন্তু বড় পীর যে গাউস বা কুনার ফিল লাগছিনি, তিনি মার গুণ থেকে ফির, রুহানি জগতে ফির, এরপর মুরিদ হন। এটা আবার কি রে? এটা তো ফিরানো ফির দাস্তুক। তিনি ওই লোক হাজার সাহেব, ওই লোকের হাজার মাইনে দিয়ে সৃষ্টি। ইনি 99 লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। শাহজালাল লোকের সারা পৃথিবীর ওলির 14 হুজুরের ওলি কিরে ফিল লাগছে কিরে, সামবারে ফিল লাগছে, গুনাহ লাগছে কিরে, ওলিরা ফিল লাগেনি, তাহলে আমরা লাগতো না নাকি? এখন ফিল লাগছে কিরে? নামাজের কথা কোরআন শরীফে আছে, রোজার কথা আসেনি, মুরিদের কথা আসেনি কোরআন শরীফে। ছোট্টগুলা দলিল আল্লাহ পরিষ্কার বলছে কোরআন শরীফে। ঈমানদাররা কইছে, ঈমানদাররা কারে? এখানে আল্লাহর কতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব কেউ দিছে না। ইয়া ইবাদি কইছে না, দুরূদ পড়া ভালো কইছে না, তোমরা ইবাদিরা বান্দারা দুরূদ পড়ো। নামাজের কথা কইছে না, বান্দারা নামাজ পড়ো। মুরিদি তো বান্দারা মুরিদ হইতা কইছে না, কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, যারা আমার উপরে ঈমান আনার মত আনছো, নবীর উপরে পরকালে ঈমান আনার মত ঈমান যারা আনছো, তারা ঈমানদার। তোমরা দায়িত্ব দিয়েছি, আবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা আমারে পাওয়ার লাগি উসিলা মাধ্যম তালাশ করো। এই মাধ্যম হইল পীর মুর্শিদের মাধ্যম। আপনি ড্রাইভারি শিখবেন, একজন ড্রাইভারের সাথে থাকতে হবে। আপনি ডাক্তারি শিখবেন, ডাক্তারের কাছে যাইতে হবে। আপনি দর্জির কাম শিখবেন, একজন দর্জির কাছে যাইতে হবে। আপনি কি শিখবেন? উস্তাদ ছাড়া। আপনি কোরআন হাফেজ হবেন, একজন হাফেজের কাছে যাইতে হবে। আপনি আলেম হইবেন, আলেমের কাছে যাইতে হবে। কথা বুঝেন না? আল্লাহ সিস্টেম দেখাইতেছে, তুমি যে আল্লাহ আল্লাহ হইতে চাও, একজন আল্লাহ আল্লাহ লোকের কাছে যাইতে হবে। সারা পৃথিবীর মানুষ গিয়েছে, গাছবের মতো লোক গেছে, গাছবের মারদত করবে তৈরি। এরপরে আল্লাহর কোরআন আইন পর্যায়ে একবার লাগে তিনিরও তালিম দিয়েছে। উনার প্রথম জীবনের শিক্ষা পীর ছিল, আমি পাইছি ঘটনাটা, বুঝতেন না? অনেক হয়তো জানেন না। উনার প্রথম জীবনের শিক্ষা যখন বাগদাদ থেকে টাইটেল ফেকা গরু শেষ করে বাড়িতে ফিরে জিলান শহরে, রাস্তার মধ্যে একজন লোক, আরে লোক চিনবেন কেমন নামনে? গাউসে বাকরে যে লোকটা তাহাজ্জুদ দিছিল, তিনি তো উচ্চ দরজার ওলি, ওনার মতন করে তাহাজ্জুদ দিছে। দিয়ে একটা করছে এই বৈঠকের ভিতরে, এই মজলিসের ভিতরে আল্লাহ নবীর জিয়ারত করছে। এই লোকটার নাম কি জানেন? ছোট্টগুলা নাম দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। দাব্বাস শব্দের আরবি অর্থ হইল, বাংলা অর্থ হইল রস বেসুন না। খেজুরের রস, কমলার রস, এই রস বিক্রি করত শহরে শহরে। আর রাত রইলে আল্লাহ, বুঝছেন না? রাত্রি দিনের সময় আল্লাহর কাম, আর ফাঁকে ফাঁকে মাইছেন কেডা বাকি মিললে কেডা
খালো বিনা চিনে নাই ওই আমার বিশ্বদের কইতো যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে তার সঙ্গে আপনার আপন তাকে না মিশিয়া যায় কন্যা যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে আপনার আপন তাকে না মিশিয়া মুর্শিদে মোরে কিনা লয়া নবীর কাছে দেই সফিয়া ডাকতেন না নবীজি মোর জাবিন হইয়া আল্লাহরে দে অন্তরঙ্গে যে জন হয় মুর্শিদের পাগল মুর্শিদ তাকে আপনার আপন তাকে না মিশিয়া যায় একটু মায়া করে সবাই বলেন আল্লাহ 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 ও আমার আল্লাহ আল্লাহ মৌতের তুফানে বহিবে যখন নবীজি গোয়া মরণ কালে দয়াল নবী মরণে দেখেন আপনার দিল আল্লাহ আল্লাহ লাহো আমার আল্লাহ আল্লাহ মৌত নিদানে কালে গণবিজি দেখায়েন দি পাপি দাফি উম্মতে মুরা পাফি তরেন হাসর মাহদার নবীজি লাল রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়াল আখির নবীজির উপর দুরূদ ফর মিলাদ ভাই কিয়াম কর সবাই বলেন ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাওয়াতুল্লাহ হাসরে নবী দো জাহান গঞ্জিয়া হবে নেবে বলবেন হ্যাঁ ফরওয়ার্দি মাফ করেন উম্মত গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা আয়া হাবিব সালাওয়াতুল একটু মায়া করে চোখটা বন্ধ করে রাত্রে 12টা বাজে ও গো প্রাণে রাসূল ও গো প্রাণের হাবিব ও গো প্রাণের রাসূল ও গো প্রাণের হাবিব সালাম তোমায় রাসূল সালাম তোমায় হাবিব কবে হবে মুর্শিদিনা খুঁজে পাবো নূর মদিনা কবে হবে মুর্শিদিনা খুঁজে পাবো নূর মদিনা দেখবে তোমায় এই কবিনা দেখবে তোমায়
রাসূলুল্লাহ ও গো সালাম তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় ও গো প্রাণের রাসূলুল্লাহ ও গো সালাতুল্লাহ সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালেহের খাদেমে ক্ষমা করো মা ফাতেমা রসিলাতে মা ফাতেমা ক্ষমা করো হাবিব ক্ষমা করো এই সংসারে কে আসে আর তুমি ছাড়া আপন আল্লাহ 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 এই সংসারে কে আসে তুমি ছাড়া তুমি কাফি আল্লাহ আল্লাহ তোমার চাই তোমার নবীর চাই তোমার চাই চাই নাকি সোহাবি ও গো প্রাণের রাসূলুল্লাহ ও গো বালাগালুলা বিকামালিহি কাশাফা হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরি মুস্তাফা মা যায় রহমত আজকে 20 তারিখ আগামী 24 তারিখে আবার আপনাদের সামবাড়ি খুশির দরগার বাড়িতে মনে হয় ওনার বাড়িতে আসতেছে আল্লাহ কবুল করে যেরকম আমিন আমি অনেক খুশি হলাম এত রাতের পর আবার আপনারা বসলেন আর আমিও যে সাবজেক্টের কথা বলছি আজকে অনেক কথা বলার দরকার ছিল শুধু ওলিদের সামনে বলছি ওলির কথা সামান্য কিছু আলোচনা যেরকম আলহামদুলিল্লাহ তো আমরা ওলির হাত মূলত নবীজির হাত আর নবীর হাত আল্লাহর কুদরতি হাত তিন হাতের বিরাগের হাকিকতে এক হাত ইমাম গাজ্জালি ফতোয়া দিয়ে দিয়েছে আপনি মিস করতে পারবেন না বলছে যদি কোনো মানুষ পীর না ধরে আর পীর শয়তান বিশ্বের কোন আলেমরা লাগতে পারবে জি কেউ লাগতে পারবে না আজ আপনি মুরিদ হইছেন না আপনার পীর আছে কেডা শয়তান কই যাব জান্নাতে আপনাকে কইলে যাব আপনি যতই চেষ্টা করেন মওতের সময় হলো একটা মুরসা দিয়ে ঈমানটা নষ্ট করে দিব আলে আল্লাহ তো দোয়া দিয়ে বলি কারো কথা শুনবেন না কোরআনের কথা শুনেন আল্লাহ নিজে বলছে আমারে পাইতে গেলে উসিলা ধরতে হবে পীর ধরতে হবে দেখেন না এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক যেন আমরা এই তরিকে যারা কামিল মুর্শিদ ধরছে এই পত্রা চুড়ি পত্রা এটা ডাইরেক্ট আল্লাহ হইতে আল্লাহর রাসূল দেখেন না দায়িত্ব নবীর উপরে নবী হইল ঈমান আকীদার মূল যেমন মুসলমান হইতে গেলে কি লাগবে লা ইলাহা মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ছাড়া কি মুসলমান হন যাবেনি ওটা লা ইলাহা ইল্লাল্লাহ বললে যারা মুসলমান হইছেন ঈমানদার হইছেন তারা এই নবী আল্লাহর দরকার কথা বুঝছেন না তো এই নবী পাইতে গেলে এই নবীজির সাহাবা کرامরা সবাই নবীর কাছে বায়াত গ্রহণ করছে বুঝছেন না এর জন্য বায়াত অত্যন্ত গুরুত্ব এটা বায়াতে রাসূল হইতেই হবে কোন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি তবে অন্য কোন কথা বলছি না ওলিরা কথা কইলে কি হয় গুনাহ মাফ সওয়াব হয় বুঝছেন না তাইলে আমরা যে ওনাদের প্রশংসা করছি এটা হুশি কাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূল হুশি যে বাস্তব প্রমাণে দুপাও গেছে যে ওয়ার যে কোরআন বাস্তব না অত বাস্তব ঘটনা একটা জীব জানোয়ারের দাম বেড়ে গেছে শুধু ওলির মহব্বতের কারণে আর মানুষ যদি ওলির মহব্বত করে দামি হইতে পারেনি সম্মান হইতে পারেনি হইতে পারে হইতেও আছে জোরে বুঝছেন না কাজী ওলি আল্লাহর দরবার ছাড়েন না আমি এই জন্য আজকে অন্য কোনো সাবজেক্টে ওয়াজ করলাম না
তবে চাঁদরা মেরাজের চাঁদ, কি চাঁদ? এটার নাম রজব। কি নাম? এই রজবের চাঁদ যখন আকাশে উঠেছে, কথাটা বলি শেষ করে দিই। আমার নবী বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজির জবানে বলছে, কি বলছে? রজবের ফজিলত আল্লাহ আমাদের নসিব করে, শাবানের ফজিলত নসিব করে, আর রমজান পর্যন্ত হায়াতে পৌঁছায়া দেন। আইলে রজবে ফজিলত আসেনি? এই ফজিলত আছে। এই রজব নামে একটা নদী আছে জান্নাতের ভিতরে। এই মাস ছাড়া আরো 11টা মাস আছে, আসেনি? কোন মাসের নাম বেহেশতের ভিতরে নাই। কিরে রইল এই নামটা, কিরে রইল? এখানে একটা চিকন ঘটনা আছে, একটা কারণ আছে। এটার ওয়াজ করতাম না, সময় নাই। জোরে কইতেন না? একটা কারণে দাম বাড়ে, বাড়ে না? এই কারণ হলো এই লাইলাতুল মানে মেরাজের মধ্যে দুইটা ঘটনা, দুইটা কারণে এই রাতের দাম বেড়ে গেছে মাসটা। এই রজবের দাম বেশি বাড়ছে। সূরা কিতাবের মধ্যে পাইবেন রজব মাসের সম্পর্কে তিনি কিতাবের মধ্যে সিরাজ সালিহিন লিখছে। তিনটা মাসের ফজিলত ওইছে। রজবের ফজিলত কোরআন শরীফের সাথে, কোরআনের লোক কোনো কিতাবের তুলনা নাই, রজব মাসের লোক অন্য কোনো মাসের তুলনা নাই। শাবানের মাসের ফজিলত দিছে নবীজির লোকে, কোন নবীর সাথে নবীর তুলনা নাই। এই শাবানের মাসের লোক অন্য কোনো মাসের তুলনা নাই। রমজান মাসের কথা বলা হয়েছে স্বয়ং আল্লাহর সাথে, আল্লাহর সাথে কোনো সৃষ্টির তুলনা নাই। রমজান মাসের লোক কোনো মাসের তুলনা নাই। কি রে ঘটনা? আল্লাহু আকবার বলেন না? এর মধ্যে কি লুকাই রইছে? এটার এই তিনটা মাসের ভিতরে 7টা রাত্র দিন লুকাই রইছে। এই দিনের কারণে এগুলি বেড়ে গেছে। কাজে একটা রাত্র হলো এই রজব সন্ধ্যে লাইলাতুল রাগাইব। লাইলাতুল রাগাইব যে রাত্রটা, এই রাত্রের কারণে রজবের মাসের দাম শুধু দুনিয়ায় না, পরকাল। আমি তো আজকে ওলির সাবজেক্টে ওয়াজ করছি, এদিকে যাইতাছি না। জোরে কইতেন না? হকটা আদায় করে যায়, যেহেতু রজবের মাসে দোয়াটা কবুলের মাস। রজব নামে মাসটার মধ্যে যে নদীটা আছে বেহেশতের মধ্যে, কই আছে? বেহেশতের মধ্যে। এই নদীর পানিটা হলো দুধের থেকে সাদা, আর বরফের থেকে আরো ঠান্ডা, মধুর থেকে আরো মিষ্টি। এই সুন্দর পানিটা জান্নাতের মধ্যে কেডা পান করবো জানেন? বেহেশতি হবে না যারা রজব মাসে তাজিম করে নামাজ দোয়া পড়ে একটা রোজা রাখে। একটাও যদি রজবের সন্ধ্যা রাখে, তারে ওই রজব নামে নদীর পানি পান করা হবে। তাইলে আমলের দরকার আছে নি? আর 7টা রোজা যদি এই সন্ধ্যার মধ্যে নিয়ত করে 7টা জাহান্নাম থেকে তারা মাফ করে দিবে। 8টা রোজা যদি কেউ রাখে, 8টা জান্নাত তার নসিব করবে। নবীজি বলে জান্নাতুল ফেরদৌস আমার লগে থাকবে। সামনে রাত্র মাসটা হলো লাইলাতুল বরাত। আরো সুন্দর আলোচনা হইব যদি ওই দিন আল্লাহ আনা স্বাস্থ্যটা ভালো থাকে। দূরে কোন আমিন। এখন এই মাহফিলে লাগি দোয়া করেন। আসলে যে সাবজেক্টের কথা লইতাম, যে কাওয়াহিদুল জাওয়াহির যে দলিলটা বলছিলাম, মজার কথা কইতাছিলাম। রাত বাজে 12টা। আইল বানতে বানতে আল্লাহু আকবার কইতেন না, ওলিদের কথা কইতে কইতে শেষ হয়ে গেছে। আর গুন্ডি কইতালাম 12টা প্রায়। আল্লাহু আকবার। তবে বইলা দেয়া যায়, আল্লাহর দুইটা গুণের কথা কইতাম না, এই গুণ থাকতেই হবে। একটা হলো সাত্তার, আর একটা হলো গাফফার। সাত্তার হলো পাপ গোপনকারী। যেই সমস্ত ওলি আল্লাহরা মানুষের আয়ের দায়িত্ব রাখে, যে সমস্ত ওলিরা, যে মানুষেরা আলেমরা, আল্লাহু আকবার বলেন, যদিও কোনো ভুল বিয়াদবি করে, আল্লাহর ক্ষমতা কি মানুষের পাপ কি করে? সাত্তার ওনার নাম, সাত্তার দূর করতেন না। এটি মজার কথা আছে। আরেকটা হলো গাফফার, কোটি গুনাহ করলো আল্লাহ মাফ করতে। ওই গুণ থাকতে হবে ওলিদের। জোরে করতেন না? 12টা গুণের মধ্যে 2টা গুণ কয়ে গেলাম, হকটা আদায় করে গেলাম। আরো রয়েছে 10টা। এর মধ্যে আরো সুন্দর কথা আছে, সবাই পড়েন। আমার এই মাহফিলের সভাপতি কন্যা আলহামদুলিল্লাহ, ও তো রাত্রে পরে ওয়াজ শুনতে হয়েছে। আমার কেউ নাই হলো রাস্তা নাই, 16 আনার গাঁও আছে, এখানে তিনি সভাপতি আছে। কি কন? এরপরে তো মাশাআল্লাহ মাঠটা আবার বসতো। কন্যা আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূল
লাইকুম সালামুনিয়া। এখন আমরা ওলি আল্লাহর দরবারে বসে দোয়া করুন কার কাছে? জোরে বলেন। রাত্রে 12টার পরে দোয়াটা হতি নাকি? আমরা অনেক সময় টাইম ডেট দিলাই যে 12টার পরে মাহফিল নেওয়া যেত না। আর মাহফিল নিলে কি হতি গো? 12টার পরে মাহফিল নিতেছি না, দোয়াটা নিতেছি। 12টা বাড়ি গেছে। আল্লাহু আকবার। লাভটা কিটা? রাত্রে 12টার পরে আল্লাহর রহমতের দরজা খুলে। কথাটা বুঝছেন না? এমন কি দরজা খুলই না, প্রথম আকাশের দিকে আল্লাহর রহমত লয়ে আইসা নাজিল যে তোরা গেড়া মাফ সাজি কে চাইবি অত্যান ডাকছি আমরা হন্ডা গেড়া রাত্রে 12টার পরে ডাক গেড়া আল্লাহ যে সময়টা হে সময় আমরা বইছি। এখন এই সময় আল্লাহর কাছে আমার এত বড় দামি জায়গা আছে, সময় আছে। এখন এই আল্লাহ কাছে বলবেন আমার আল্লাহ কই আছে? ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ আমার সঙ্গে আসেন না নাই, ওর সঙ্গে আছে। ঠিকানাটা লইয়া দোয়াটা করে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। গারের শাহরক তার নিকট আছে। এরপরও আল্লাহ আরেকটা মজার কথা 26 পারার মধ্যে কইছে, আপনি আল্লাহরে মানেন না মানেন, অনেক জাত আছে হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা আল্লাহরে মানে না মানে, কিন্তু একটা জিনিস মানে প্রাণ আছে নাকি? প্রাণটা দেখছেন? আমরা বিশ্বাস করি না, না দেখলেও বিশ্বাস করি নাকি? একদিন দেখছেন নি প্রাণটারে জানডারে আছে কোন? আমার ভিতরে না বাইরে? তো ভিতরে আছে, আমার ভিতরে আছে, আমি দেখি না। আল্লাহু আকবার কর না। আল্লাহ কই তোরা এটা তুমি এটা হস না, আমি এর লাগি এর নাম কইছি। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দুই আয়াতের মুরাকাবা কইলি আমার আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহ কই বান্দা তোর ভিতরে একটা রূহ আত্মা আমি দান করেছি, তুই দেওস না। এই জাত থেকে আমি আরো কাছে আছি। আমার মধ্যে তুমি আসো আল্লাহ, আমায় রাখলা কোনখানে? বুঝলাম না কি সম্পর্ক তোমার আদমের সঙ্গে। আদম বানাইলা রে মাবুদ, তুমি আদম বানাইলা। ডাক দেন আল্লাহ রে। বিলাইর চোখে নূর দিলাই আল্লাহ, আমরা মানুষ হইলাম কানারে। অন্ধকার রাত্রে ফাড়ের ঘরে শিবার মধ্যে বিলাই এন্দুর ধরতার, তার চোখের মধ্যে লাইট দিছে। আল্লাহ বুঝলাম না কুদরত, আল্লাহ বুঝলাম না কুদরত। জুনাকি বুকের মাথার মধ্যে নূরের ইসুরত। রাখবেন না সব সময় তেল মোবিল ছাড়া বাতি জ্বলতাছে নি। জুনাকি বুক নূর, আমার নবীর নূর না কয় কি তাই? যা কাজ যাচ্ছি না, দোয়াটা কর। সবাই দোয়া করেন আল্লাহুম্মা আমিন। যারা যেখানে আছেন মা বোন বাবা ভাই নিশিরাতে আল্লাহর ওলি, সামান শাহ ফকিরের দরবারে এতক্ষণ আলোচনা ওলির সম্পর্ক রাত্রে 12টার পরে আমরা হাত উঠাইছি। অন্যদিকে তাবারুকের লাগি খেয়াল করেন না, অন্যদিকে দোয়াটা নষ্ট করেন না। সবাই আল্লাহর দরবারে হাত উঠায় আসছেন। মাহফিল তো শেষ হইতাছে, জানি না কাল লাগি জানে জীবনের শেষ মাহফিল হয়ে হতো কার জন্য জানে রে। যারের বাস পাইকা লালের লাল কাল লাগি জানে রে। এই কাফনের কাপড় বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরতেছে। আল্লাহ আজকে যদি আমদার গুনাহ মাফ না হবে, ডাক দেন না আল্লাহ। আর কাল যদি আমি মারা যাই, আমার লাশের কে জামিন হবে আল্লাহ? এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিল যারা সাজাইছে, সবের জীবনের গুনাহ মাফ করে দেন। মাহফিলও যারা হাজির হয়েছে নিশিরাতের উপরে দোয়া শামিল হয়েছে, প্রত্যেকের মাফ করে দেন।
এই কবুলের সংখ্যা বহু গুণে বাড়ায়া বাড়ায়া আমার হায়াতুন নবী জিন্দা নবী আমার নবীর রওজাবাগে দিলাম কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। নবীজির পরিবার বর্গ আহলে বায়াত পাক পাঞ্জাতন আল্লাহ গো আপনার জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী আমার নবী পর্যন্ত 1,02,24,000 নবী বানাইছেন সৃষ্টি করতেন। সবাই তো জান্নাতি, সবাই তো বিনা হিসেবে বেহেশতি। এই নবীগণের উসিলা দোয়াটা কবুল করেন আল্লাহ। আমার নবী প্রাণপ্রিয় সাহাবা আল্লাহ যাদের সামনে রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদের উসিলা দোয়া কবুল করেন। সমস্ত শহীদদের উসিলা দোয়া কবুল করেন। তাম বিশ্বের জমিনে যত আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় মাজার করে রয়েছে আজকে তো আমরা বলি এই গ্রামে বহু ওলি আছে ডাকছেন না আল্লাহ মাহফিল শেষ হয়ে যায় আল্লাহ এই ওলির উসিলা আমরা দোয়াটা কবুল করেন আল্লাহ। শামু বকরের উসিলায় আমরা কাউরা খালি দিয়েন না আল্লাহ। আমরা যারা এখানে হাত বিছাইছি আমরা যাদের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছিলেন আমরা মহব্বতের মা মহব্বতের বাবা ডাকতেন না একবার মাহফিল তার মা বাবা দুনিয়াতে আসে যেই মার দিকে চাইলে কবুল ওদের সব পাওয়া যায় যেই বাবার দিকে চাইলে এই আব্বা আম্মার যারা আছে তাদের হায়াতে বরকত দান করে দেন। তবে আমার জানা মতে এখানে 3 দল মানুষ হাত উঠাইছে। একদল মানুষের মা আছে বাবা নাই রে ডাকতেন না রে। আর একদল মানুষের বাবা আছে বাবা আছে মা নাই। এমনও মানুষ আজকে আমার লোকে হাত উঠাইছে আমার মতন কপাল পোড়া যারা মাও নাই রে বাবা দুটা চোখের পানি ছাইরা কন্যা আব্বা আম্মা যারো শহীদ আল্লাহ গো আরে জোরে কন্যা আল্লাহ মাফ কইরা দয়াল আমি কারে ডাহিব আল্লাহ বাবা বলিয়া আমরা কারে ডাহিব আল্লাহ মা বলিয়া মাঝে আমরা সইরা গেল গিয়া বাবা চোখের পানিটা পড়তে দিনি মা বাবার কবর তো মা বেদরা লাগছেন না প্রাণের আম্মা ডাকতেন না আমার আব্বা আব্বা কেমনে আসো বন্ধ ছোটবেলা পালছো মাগো কত দুধ কলা খাওয়া এখন কেমনে বইরা রইছো আল্লাহর কন্যা আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে শুইয়া গো প্রাণের আম্মা আমার আব্বা আব্বা কেমনে আসো তোরে তার মা নাই বাপ নাই তার কেউ নাই রে কেউই নাই ডাক ডাক কন্যা আমার কেহ নাই আমার কেহ আল্লাহ মা বিহনে এই সংসারে আমার বাপ এই সংসারে আমার কেহ আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ যারা বিমারে আছে শাফা দান করেন যারা বিদের বিরাজ হেফাজত রাখেন এই মাহফিলটা কিয়ামত কায়েম রাখেন আল্লাহর ওলিরা আওলাদ আমার লোকে হাত উঠাইছে আলেম ওলামারা কাবার হাজিরা হাত উঠাইছে মাঝে এই মাহফিলের যারা খাড়া হাঁটনি করছে যুবকরা হাত উঠাইছে পর্দালে মা বোনেরা 12টার পরে হাত উঠাইছে
অনেকে অনেক সুখে দুঃখী আছে, কাউরে আপনি খালি দিয়ে না। রজবের ফজিলত, শাবানের ফজিলত, রমজানের তো হায়াত পর হায়াত দিয়ে আমি শপথ দিলাম, তাদের শপথ করে দেয়া গেলাম, দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত বেহেশত জান্নাত জিম্মু হয়ে যাবে। আত্রালাম এবার আগে ডাক দেন না আল্লাহ, জবানটা হইলা কোন না আল্লাহ, এ আল্লাহ আমার বিশ্ববুজুর উসিলা দোয়াটা কবুল করো, আমার নবীর উসিলা। হাত নামাই তো মনে চায় না, তুমি রহমতের দোয়াতে হাত নামাই না। মানুষ শয়তান, জিন শয়তান আমাদের বাঁচায় আল্লাহ। আমাদের মান সম্মান ইজ্জত আপনার কাছে দিয়ে গেলাম, নবীজির খাতিরে জামিনার জিম্মু হয়ে, আর আমাদের মৃত্যুটা নসিব করেন কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের